গত 15 বছর বা তারও আগে দেখেছি যে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম অধিক হারে বৃদ্ধি থাকে এবং লোডশেডিং এর ব্যাপারটা ইফতারির সময় এই তারাবির সময় লোডশেডিং অনেক তুলনা হতো, কিন্তু এই অন্তর্বর্তী সরকার আসার কারণে এই জিনিসগুলা সীমিত আছে। তো এই বিষয়টা আপনারা সাধারণ মানুষ হিসেবে কি হিসাবে দেখতেছেন এই বিষয়টা? না, এটা এটা আমি বলবো যে আমার বয়স 60 বছর, সারা জীবন দেখে আসছি রমজান মাস আসলেই বাংলাদেশে সব কিছুর দাম, দ্রব্যমূল্য দাম বেড়ে যায়। এটা আমরা দেখে আসছি সবসময়ের জন্য। এখন যে একবারে শিথিল সেটাও আমি বলবো না, কারণ মানুষ তো দেখতেছে, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো টুকিটাকি কেনাকাটা করি, প্রত্যেকটা জিনিসেরই দাম বাড়তি। তবে কিছুটা হইলেও এই রমজান মাসে এবছর কিছুটা হইলেও দেখছি যে জিনিসপত্র পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল সব কিছু পাইতেছি, যার জন্য আমরা মোটামুটি পয়সা হইলে কেনা যাচ্ছে আর কি, এই বলবো আর কি। আর লোডশেডিংয়ের ব্যাপারটা হলো, লোডশেডিং প্রতি বছরই বেড়ে যায়, এবারও যে বাড়ে নাই সেটাও না, এবারও বেড়ে গেছে লোডশেডিং। এই যে আমরা ইফতারিটা করতে বসি তখন কারেন্টটা চলে যায়, এইটা সরকারের অবশ্যই, যেই সরকার আসুক এইটা দেখা উচিত যে অন্ততপক্ষে রমজান মাসটা যে আমরা পানি পাই না, ইফতারি করতে গেলে কারেন্ট থাকে না, আবার নামাজটা আজানটা দেয় তখন কারেন্ট চলে যায়। এটা কিছু অসাধু লোক আছে কিনা জানি না, তবে এই কারেন্টটা কেন যায় সেটা অবশ্যই সরকারের দেখা উচিত। জি, ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন ইনশাল্লাহ।